শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ, এখন বাজে প্রায় 6টা। কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে নিয়ে জানালার ধারে এসে দাঁড়ালাম। এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকবো, তারপরে গিয়ে রান্না বসাতে হবে, রিজুর স্কুল আছে। দুদিন থেকে ঠিক ভোরবেলাতে কারেন্ট চলে যায়, আর এই গরমের মধ্যে কারেন্ট গেলে কি ঘুমিয়ে থাকা যায় বলো তো? যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, ভালোই হয়েছে। সকালে উঠতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আজকের আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। আমার আকাশ দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে, তার মধ্যে যদি হয় এই রকম শরৎকালের মতো দেখতে আকাশ, তাহলে তো আর কথাই নেই। কিছুক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম, এবার আমি চলে যাব রান্নাঘরে। রিজুর জন্য রান্না বসাতে হবে। দেখো, 6টার সময় এখানে আমি দাঁড়িয়েছি, এই 6-7 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। এবার আমি চলে যাব রান্নাঘরে। আর ওই যে বললাম, সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? এখানে দেখো, রিজুর হাউস ড্রেসটা দিয়ে রেখেছি। আমি এগুলো রাতেই গুছিয়ে রাখি, আজকে ওকে হাউস ড্রেস পরে যেতে হবে স্কুলে। তো রাতে যদি এগুলো গুছিয়ে না রাখি না, তাহলে সকালে উঠে আর গুছিয়ে দিতে ভীষণ অসুবিধে হয়, হয়তো দেরি হয়ে যায়। এবার আমি চলে এলাম রান্নাঘরে, আর গোপাল সোনাকে আমি জাগাইনি, পরে আমি জাগাবো। আগে আমি রান্না বসিয়ে দেব। লাইটটা জ্বালিয়ে নিলাম, তা না হলে অন্ধকার হয়ে থাকে ঘরটা। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে আলু সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখো, আজ বানাবো আলুর পরোটা। প্রতিদিন এমনি পরোটা বানিয়ে দিই, কোনো দিন ফ্রাইড রাইস বানিয়ে দিই। তো এত সকালে না ভালো মতন করে কিছু বানিয়ে দিতে পারি না, তো ভাবলাম আজ যখন একটু তাড়াতাড়ি উঠে গেছি, আলুর পরোটা বানিয়ে দিই। তো সেটাই বানিয়ে দিলাম। রিজু ঘুম থেকে উঠে স্নান করে খেয়ে দিয়ে ওই যে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। এখনই গাড়ি চলে আসবে, ওর আঙ্কেল ফোন করেছিল। ওই যে দেখো, বলতে বলতে চলেও এসেছে গাড়ি। ওর বাবা ওকে গাড়িতে তুলে দিয়ে আসতে গেল। আর আমি প্রতিদিনের মতো এই যে বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকি ওর স্কুলে যাওয়া। কাল সন্ধেবেলা যে সন্ধে প্রদীপ দিয়েছিলাম, সেটা কিন্তু এখনও ঘরে নেওয়া হয়নি, আমি পরে ঘরে নিয়ে যাব। আগে আমি গিয়ে চা বসিয়ে দেব। আজ সকালে চা খাওয়া হয়নি। আমরা রিজু স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই চা খাই। হঠাৎ কোনো দিন আগে খাই, যেদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে কি হবে, আমি উঠেছি, রিজুর বাবা একটু দেরি করেই উঠেছে, আমার থেকে একটু দেরি করে উঠেছে, তাই আর অত সকালে চা খাওয়া হয়নি। রিজু এখন চলে গেল স্কুলে, এখন আমরা খাবো চা। আর এই যে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম, কিছুটা পরোটা মাখা, মানে আটা মাখা আর কি, রেখে দিয়েছি। এটা স্কুল থেকে আসবে, বিকেলে ওকে আবার পরোটা বানিয়ে দিতে হবে, আমি জানি। তো এটা দিয়েই বানিয়ে দেব। আর আলুর যে পুরটা, সেটা কিছুটা রয়ে গেছে, এটার সাথে আরেকটু দিতে হবে, এইটুকুতে হবে না হয়তো বিকেলে। এখন বাজে 7:45। এখন আমরা চা খাবো, চা খেয়ে তারপর আবার রান্না বসাতে হবে। আর চা খেয়ে ভেবেছি আগে স্নান করে পুজো দিয়ে তারপর আমি আজ রান্না বসাবো। চা খেয়ে স্নান করে চলে এলাম ছাদে। আর দেখো, আজ আমার খুব একটা বেশি ফুল ফোটেনি, তবে কয়েকটা জবা ফুল ফুটেছে, আর সাথে আছে নয়নতারা। এইগুলোই আমি তুলে নেব। এখন না খুব একটা বেশি ফুল ফোটে না, আর কী বা ফুটবে, গাছের যত্ন তো করাই হয় না বেশি। টবে গাছ থাকলে না সেগুলোকে যত্ন করতে হয়, আমরা খুব একটা যত্ন করি না, ওই জল দেওয়া ছাড়া। তো যাই হোক, আকাশটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আকাশটা দেখতে দেখতে ফুল তুলে নিয়ে চলে এসেছি ঘরে। এই দেখো, 3টে জবা ফুল আর নয়নতারা, তার সাথে তুলসী পাতা, এগুলো আমি তুলে নিয়ে এসেছি। আমার গোপুসোনা কিন্তু এখনও শয়নে আছেন, আমি গোপুসোনাকে এখন জাগাবো। আর ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মুছে নেব, অন্যান্য ঠাকুরকেও জাগাবো। আগে পুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। গোপুসোনাকে দেখো কত সুন্দর লাগছে, সুতির একটা জামা পরিয়ে দিয়েছি, যেহেতু গরমের দিনে গোপুসোনাকে বেশিরভাগ চেষ্টা করি সুতির জামা পরানোর। আর যেদিন করে কোনো অনুষ্ঠান থাকে, অনুষ্ঠান পারপাস, তখন তো একটা ভালো জামা পরাতেই হয়, গর্জিয়াস, তো তখন নেটের জামা বা সিল্কের জামা পরিয়ে দিই।
তাছাড়া কিন্তু গরমের দিনে বেশিরভাগ সুতির জামা পরানো হয়। ঠাকুরঘর থেকে আমি চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আমার অনেকটা সময় পার হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। সেগুলো আর দেখাইনি, কারণ আজকে খুব বিশেষ কিছু রান্না করিনি। এই বেগুন ভাজা করেছি, তার সাথে একটা চচ্চড়ি করেছি সব কিছু দিয়ে, রাঁধুনি বাটা দিয়ে, তার সাথে ধনিয়া বাটা আর ওই যে মেথি ফোড়নে দিয়েছি। এটা আমার বাবার বাড়িতে করে, সেইভাবেই করেছি। আর এখানে ঝিঙে আলু করেছি, পোস্ত দিয়ে করিনি, সর্ষে দিয়ে করেছি। কাল রাতে ডাল করেছিলাম, সেই ডাল কিছুটা রয়ে গেছে। এই দিয়েই আজ আমাদের দুপুরের খাওয়া হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। বন্ধুরা, এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তোমাদের সবাইকে জানাই শুভ বিকেল। রিজু স্কুল থেকে অনেক আগেই চলে এসেছে, ও যাবে টিউশন পড়তে। তাই ভাবলাম যে ওকে দুটো ডিম দিয়ে পোচ বানিয়ে দিই। আর ডিমের পোচ কিন্তু ও অনেক ধরনের মশলা দিয়ে খেতে ভালোবাসে, তো আমি সেটাই করলাম। এটার মধ্যে আমি চাট মশলা দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর দিলাম ম্যাগি মশলা, তার সাথে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। এই দিয়েই বানিয়ে দিলাম। আর এইভাবে ডিমের পোচ খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে। দেখো, ডিমের পোচ করা আমার হয়ে গেছে। আমি প্লেটে নামিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছি টমেটো সস। তো ও এখানে খেলছিল বল দিয়ে, আবার বলল যে এটার ওপরে আমাকে মশলা দাও, ম্যাগি মশলা। তো আমি তাই করলাম, মশলা দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে জানালার ধারে আমি বসেছিলাম, রিজু গেছে পড়তে, আর এখানে বসে বসে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। সেটা করতে করতেই সন্ধে নেমে এসেছে, আর এখন দিতে হবে সন্ধে প্রদীপ। তার আগে আকাশটা দেখছিলাম, সন্ধ্যের আকাশটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর কিছুক্ষণ বাদে আর একটু অন্ধকার হয়ে আসলে কি হবে বলো তো? ঝাঁকে ঝাঁকে বাদুড়গুলো দক্ষিণ পূর্ব কোণার দিক থেকে ওই যে উত্তর পশ্চিম কোণার দিকে যেতে থাকবে। ওই যে ঘরটা দেখতে পাচ্ছ লাল রঙের, ওর ওপর দিয়ে যেতে থাকবে। আর দেখতে এত ভালো লাগে তখন। আমি শুনেছি ভোরবেলাও নাকি ওই দিক থেকে এই দিকে আসে, আবার সন্ধেবেলা এদিক থেকে ওই দিকে চলে যায়। মানে অন্ধকার থাকতে থাকতে, ওরা তো আলোতে ওড়ে না, অন্ধকার হলেই ওড়ে, সবাই জানে সেটা। তো সকালবেলাটা আমি দেখিনি, ভোরবেলাটা আমি দেখিনি। আমার ছেলের গানের দিদিমণি আমাকে বলেছে যে একটু অন্ধকার অন্ধকার যখন আকাশটা থাকে তখন ওরা ওই দিক থেকে উড়ে এইদিকে আসে, আবার যখন সন্ধেবেলা অন্ধকার নেমে আসে তখন এই দিক থেকে ওই দিকে যায়। তো সন্ধেবেলাটা আমি দেখেছি। চলো বন্ধুরা, এবার যাই, ঘরের লাইটগুলো সব জ্বালিয়ে দিই। ঘরগুলো অন্ধকার হয়ে গেছে। ঠাকুর ঘরের লাইটটা আমি আগেই জ্বালিয়ে রেখেছিলাম, বেডরুম ড্রয়িং রুম সবই জ্বালিয়ে দিলাম। সিঁড়ির লাইটটা রিজু জ্বালিয়ে দিয়েছে, ও কিন্তু পড়ে চলে এসেছে। এখন কিছুক্ষণ বাড়িতে বসবে, রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে, হয়তো পড়তে বসবে একটু, তারপরে আবার আরেকটা টিউশনের জন্য রেডি হবে। রিজুকে পড়ার থেকে নিয়ে আসার সময় আবার সিঙ্গারা কিনে নিয়ে এসেছে রিজুর বাবা। তো এই সিঙ্গারাটার সঙ্গে না চাটনি দেয়। আজকে চাটনি দিতে হয়তো ভুলে গেছে, রিজুর বাবাকে বলেছে যে দিয়েছি, কিন্তু প্যাকেটের ভেতরে চাটনিটা দেয়নি। তো এই সিঙ্গারাটা চাটনি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। চাটনি ছিল না, কি করা যাবে, একটু টমেটো সস নিয়ে নেব। আর 3 কাপ চা করে নিয়েছি। আজকে আমরা সন্ধেবেলা এটাই খাবো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।